আজকুর রাইত আমরা জাগিয়া ইবাদত করলে 1000 মাসের সব পাইমুনি মাতো না পাইতাম না কিন্তু একটা রাইত আছে আল্লাহ তাআলা ফরমান লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আসেনি না মাতো না ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর হয়ে যাগো সূরাতুল কদর ও কদরের মধ্যে একটা আয়াত আছে নানি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহ তাআলা ফরমায় এমন একটা লাইলাতুল কদর রাত আছে যে রাতে মানুষ যদি জাগ্রত ইবাদত বندگی করিলায় তাহলে 1000 মাস থেকে আরো বেশি সওয়াব আল্লাহ তাআলার কাছে দিলা সুবহানাল্লাহ 1000 মাস যদি দুষ্ট হলার বুজুর্গ হল জাগ্রত ইবাদত করিয়া যতখান সওয়াব লাইলাতুল কদর এক রাত আমনে জাগ্রত হলে ততখান সওয়াব পাইবা সুবহানাল্লাহ এখন ও লাইলাতুল কদর দে গিয়া জিকির করো ও লাইলাতুল কদর রাত তুমি এত সম্মান এখানে এক রাত ইবাদত করলে অত সওয়াব হওয়া যায় এখানে তুমি এখানে দামি হইলাই লাইলাতুল কদর রাতে কইব ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয় কোরআনে কারীম লাইলাতুল কদরের রাত অবতীর্ণ হইছে আমার লগে কোরআনের সম্পর্ক হইছে এর লাগি আমি লাইলাতুল কদর দামি জোরে করে কও সুবহানাল্লাহ 12টা মাস অতিবাহিত হইয়া একটা বরস হয় কিন্তু ওলা একটা মাস আছে যে মাস গরিবর ঘর থেকে হানি পর্যন্ত ফুরায় না যে মাস গরিবর ঘর থেকে খাজুর ফুড়ায় না যে মাস বাই হল গরিবর ঘর থেকে জিলাপি কুরমা নিমকে ফুড়ায় না ই মাসিকু কোন মাস চৈত মাস নি মাত্র না ই মাসিকুর নাম কিতা রমজান মাস গরিব হলর খানি আল্লাহ তাআলা বায়ল ঘর থেকে ফুড়ায় না ধনী হলর খানি ফুড়ায় না সারা বছর যেটা খাওয়াত ভাগ্য জুটে না রমজান মাস ঘর থেকে ফুড়ায় না অত বরকত আর বরকত রমজান মাস রে গিয়া জিকার করে ও রমজান একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজ আপনার ফরজ যদি রমজান মাসে এক ফরজ আদায় করিলাও অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যতখান সওয়াব আল্লাহ দিলাইন একটা নফল ইবাদত যদি কোনো বন্দায় করিলে রমজান মাস অন্য মাসে ফরজ ইবাদত করলে যতখান সওয়াব আল্লাহ অতখান দিলেন কও সুবহানাল্লাহ আজকে তুমি দিলা 1 টাকার সওয়াব রমজান মাস 1 টাকা দিলে 70 টাকার সওয়াব কও সুবহানাল্লাহ ও রমজান তোমার অত ফ্যাসিলিটি এখানে অত ইজ্জত এখানে অত সম্মানে তুমি এখানে হইলাই ও রমজান শরীফের মাসে আপনার জবাব দিলাইব শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলার কুরআন অবতীর্ণ হইছে এর লাগি রমজান মাস এখান দামি কও সুবহানাল্লাহ রমজান মাস কুরআন নাজিল হইছে এর লাগি রমজান মাস দামি লাইলাতুল কদরের রাত কুরআন নাজিল হইছে এর লাগি লাইলাতুল কদরের রাত দামি সুবহানাল্লাহ লাইলাতুল কদরের রাত লগে কুরআন লাগলে লাইলাতুল কদর দামি বনি যায় রমজান মাসের লগে কুরআন লাগলে রমজান মাস দামি বনি যায় ও ভাই কাপড় যদি কুরআন লাগে কাপড় দামি বনি যায় চামড়া যদি কুরআন লাগে চামড়া দামি বনি যায় প্লাস্টিক যদি কুরআন লাগে প্লাস্টিক দামি বনি যায় মিসাল দিলে আপনারা বুঝিলেইবা দেরি হইতো নাই রে ভাই বল দিয়া আপনার চামড়া দিয়া বল বলে নানি চামড়া দিয়া বল বলে নানি যেমন মতো বিশ্বাস সাদরি কান আস্তা কান চামড়া মাঝামাঝি খাটি লইলাম 2 টুকরা হয়েছে নানি 1 টুকরা গিয়া লাগি গেছে জুতাত কিবা তো বলো এখন কইছে যে জুতাত গিয়া চামড়া লাগি গেছে যে চামড়া গিয়া বলো লাগি গেছে ই চামড়ারে কোনো মাঝে সালাম দিবনি কোনদিন মাথো না যেগু চামড়ায় বল বনিয়া ব্লাডার ভিতরে আমাইয়া হাওয়া দিয়া ফিল্টো গিয়া পড়ে গেছে যদি শয়তান 3500 টাকা দাম হয় মগর কেউ সালাম তান্ডে করত নাই তান লাত ছাড়া কোনো উপায় নাই 5000 টাকার যদি চামড়ার জুতা শ্বশুর বাড়ির থাকি আপনি জামাই বেটারে দেন আপনি যদি কইয়া আল্লাহ এখান বিন্দিয়া গেলে দুল বালি লাগি যাইবতে মাথাত করে লইয়া যাই গিয়া সৌর বাড়ি যাইবার আগে হালা হালিয়া কইবেন ফোগা বাইসা হইবে না মাতো না এর লাগি ভাই যে চামড়া জুতাত লাগি যায় তান জাগা হইল ফাও যে চামড়া বাই হল বলো লাগে তানোর খোভাল হইল খালি লাত কিন্তু আধা টুকরা যেন তারে চামড়া রইল ইকান বলো লাগছে না ইকান জুতাত লাগছে না ইকান গিয়া লাগি গেছে কোরআন মজিদর কবার ও দেখো না ওখান দেখো না জোর ওখান তোলা লইন না একবারটা ওখান তা লইন না ও দেখো কাইকান রেক্সিন ও সাইন ইকান দিয়া ও ওটা দিয়া বলো বনে ও ওটা দিয়া আপনার ইয়ে বনে ও সব ইকান কিতা কোরআন মজিদ নি মাথো না ইকান ওখান কোরআন মজিদ নি কোরআন মজিদ তো ওখানোর ভিতর ওখান ইকান রেক্সিনও দেখো এক্সট্রা ওটা বুঝো বালা করে বুঝো এটা ওখানোর ইকান কোনো কোরআন শরীফ নেই না কোরআন শরীফ নি মাথো না ইকান যদি সব বলো লাগতো তে ইকানোর খোভালো কিতা বললো অনে মাথো না
ইকান যদি সব গিয়ে জুতাত লাগতো ফাউত লাগাইলে অনেক মগর ইকান গিয়া জুতাত লাগছে না ইকান গিয়া বলো লাগছে না ইকান আইয়া লাগি গেছে আল্লাহ তাআলার কোরআন লাগার লগে লগে অন আই গেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন যে সামলা গিয়া কোরআন লাগি যায় কবরদার ওযু ছড়াই কেন হাত লাগাইতে পারতায় না সুবহানাল্লাহ এই সামলারে দামি বানাইলো কেনে আল্লাহ তাআলার কোরআনে বুঝাইছে নিমাত ইকান কোরআন লাগলে সামলা দামি বনি যায় রে ভাই প্লাস্টিক দিয়া চেয়ার বনে ও কাঠ দিয়া চেয়ার বনছে রে ভাই এই কাঠ ইকান দেখো ইয়া চেয়ার লাগি গেছে লেগে আমি নাজির হোসেন বইলাম মাস্টার যাব বইবা হরুতাও বইবা সব বইবা ইকান দেখেও সালাম দিত নাই ও কাঠটা যদি ছয় চেয়ারের মধ্যে না লাগিয়া যদি ছয় লাগি দেই তো রোয়ালো ওখানে তৈয়াদের সময় কোরআন মজিদে পড়া হয় দুনিয়ার মধ্যে ইলা কোনো মানুষ আসেনি বলে খাট হইয়া গিয়া রোয়ালো বই গেছে রে ভাই যে কাঠ খাটো লাগি যায় মানুষ বয় আর যে কাঠ কোরআনও লাগি যায় ইকানোর মধ্যে ভাই কোনো মানুষ যাত বইতে পারে না ভুলবশত যদি ছয় ভাও লাগি যায় কাঠর রোয়াল ওখানটা লইয়া মন্দায় সালাম করে নিনা করায় না এর লাগি কাঠ কোরআনও লাগলে কাঠ দামি বনি যায় চামড়া কোরআনও লাগলে চামড়া দামি বনি যায় ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল খাবর দিয়া বস্তনি বনে যদি ছয় ভাই হল করো পুরান খাবর দিয়া মাঝে হাত ফুসে মুখ ফুসে কিন্তু কোরআনে করিমর বস্তুনি যেখানে বনি যায় জীবনে কোনোদিন কোরআনের বস্তুনি দিয়ে কোনো বেটায় হাত মুখ ফুসে না সুবহানাল্লাহ এর লাগি আমার ভাই আমার খোয়ার মকসদ হইল গিয়া চামড়া কোরআনও লাগলে যদি ছয় চামড়া দামি বনি যায় প্লাস্টিক লাগলে যদি ছয় দামি বনি যায় কাঠ কোরআনও লাগলে কাঠ দামি বনি যায় আমি আল্লাহর মায়ার বান্দা আমার হাত যদি ছয় কোরআনও লাগি যায় আমার চোখ যদি কোরআনও লাগি যায় আমার খান যদি কোরআনও লাগি যায় আমার জীবন যদি কোরআনও লাগি যায় আমার লাখান দামি আর পৃথিবীর জমিন কেউ নাই জোরে করে সুবহানাল্লাহ এর লাগে ও আমার নজওয়ান ভাইয়েন হল মতিনগরের ভাইয়েন আমার মুরব্বী সাহেব হল আজকের যে দিন গুজরিয়া গেল ইলা কোন আতখান বাকি আছে যে এত মোবাইল লাগছে না যে চকুত মোবাইল লাগছে না যে খানোর মধ্যে মোবাইলের আওয়াজ লাগছে না ইলা দুই একজন বাদে সারা মঞ্চর সমাজ তো মোবাইল লাগেনি না লাগে না লাগেনি না লাগে না মাতো না দেখে আজকে মোবাইল আতাইছো দেখি হাত উঠাও চাই আমিও আতাইছি লো না হাতো অতটা মোবাইল যে মোবাইল ফোন করছো ভিডিওর কথা হইয়া না যেন ফোনও বালা করছো যতজনে মোবাইল আজকে হাত লইছো হাত উঠাও চাই দেখি হাত উঠাও মাশাআল্লাহ সবে মোবাইল আছে না নি আমরা আরো বেশ করে ওইটা লইও হ্যাঁ এখন হাত লামাও চাই হৌ চাই আজকুর দিন গেল কোরআন মজিদ খার হাত লাগছে খার দেখি না এটা তো তালেবার বার হইব আর দুই একজনের বার হইব ও দেখো ভাই কোরআন মজিদর হাত নাই কোরআনের লগে ওলা মায়া কিন্তু একবারে হাত তুলে দিয়া মোবাইলের লগে মায়া নাই জিন্দাবাদ এর লাগি ভাই সারা জীবন আপনি মোবাইল টিফরায় মোবাইল দেখ রায় ওলা লইয়া নিজের সুন্দর কাপড় দিয়ে খালি ফুসরায় মরার বাদে আল্লাহর কসম ই মোবাইল তোমার সাথী হইয়া কবর দিত নাই ই মোবাইল হরিয়াই যাইব গিয়া গানে তোমারে জাহান্নামের রাস্তাত ফলাই আইব কিন্তু কোরআনটা অন্ধকার রাত গিয়া দিছে হাতর মধ্যে লো ওখানটা হাত লো ওখানটা দি চাও ওখানটা শুনো ওখানটা মানো আল্লাহর নবী ফরমায় যেদিন কবর যাইবা এদিন মাতার সামনে আল্লাহর কোরআন হাজির হইব খুকা সুবহানাল্লাহ কোরআন সইবাই নি ভাই হল আল্লাহর এক বান্দা কোরআন পড়া জানেন না খালি আতো লইয়া কইতে আল্লাহ যা কইছো হাসারে বা মৌলা ও আল্লাহ তোমার খোয়ার মধ্যে বিন্দু পরিমাণ গলত নাই আল্লাহ সব 100% সত্য ওখান কই আল্লাহর বান্দা কোরআন কয়েকবার খতম করছে কইতরা এমতো মইয় মানুষ যে সময় মরি গেছেন আল্লাহ অলি বানাইয়া দুনিয়া থেকে উঠাইছেন সুবহানাল্লাহ অলি বানাইছেন মইয়তরে কবরের মধ্যে নিয়ে রাখা হয় খবরের মধ্যে রাখতে নয় জন্নতর খুশবু বার হয়েছে সুবহানাল্লাহ খবর দেনেওয়ালা বন্দা হলে উঠিয়া হইলে এনার আমল কিতা আসলো বাড়িত গিয়ে জিগাইলা কিতা আমল বলে আমার স্বামীয়ে অর্ধেক রাতকুর সময় উঠিয়া আমার ভিআইপির ভিতরে এখন বুক আছে ওখান লইয়া হইতা যা কইছো হাসা যা লেখছো হাসা খোয়া বল নাই হইলা বুক খান দেখি চাই কিয়া কুলিয়া তখন আল্লাহর কোরআন হোকা সুবহানাল্লাহ এর লাগি আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল কোরআনে মহব্বত করিলাও নিজের আউলাদ নিজের টাকা নিজের গাড়ি নিজের বিবি নিজের স্ত্রী সবরে মহব্বত করে হলাইয়া আল্লাহর কোরআন ওখানে মহব্বত করিলাও খাইল ময়দানে মাশরো বাফে তোমার লাগি সুপারিশ করতা না মায় তোমার লাগি সুপারিশ করতে না আউলাদে তোমার লাগি সুপারিশ করতে না মগর আমার আল্লাহর নবী ফরমাইছেন তোমার কোরআনে তোমার লাগে সুপারিশ করবো গিয়া সুবহানাল্লাহ কোরআনে সুপারিশ করবো কইব আল্লাহ সব পাবজিত ব্যস্ত আসলা ফ্রি ফায়ারও ব্যস্ত আসলা রে বা আল্লাহ লুড্ডু লইয়া ব্যস্ত আসলা রে বা আল্লাহ ক্রেম লইয়া ব্যস্ত আসলা আল্লাহ তোমার বন্দাটা ক্রেমও গেছে না লুড্ডুত গেছে না জুয়ার মধ্যে গেছে না আল্লাহ তোলা টাইম পাইলে আমার মায়া মহব্বত করিয়া তো লইতো চুমা খাইতো দিল লাগাইয়া আমার মহব্বত করিয়া তিলাওয়াত করিয়া অন্তর জাগা দিছে রে বা আল্লাহ ও আল্লাহ এই বন্দা আয় আল্লাহ তোমার কোরআনের বন্ধু আয় আল্লাহ এর
আরহামার রাহিমিন আমি তোমার কোরআন আল্লাহ আমার বন্ধুর লাগি আমি সুপারিশ করি আর তুমি আমার সুপারিশ কবুল করিলাও আল্লাহ কোরআনের সুপারিশ করিয়া তোমারই আমার নাজাত করিয়া দিলেই বাকো সুবহানাল্লাহ এর লাগে কোরআন পড়িমুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরো জোরে কইতা না আস্তে কইতা কোরআন পড়িমুন ইনশাআল্লাহ কোরআন মজিদ পড়িলে লাভ না লস কিতা লাভ মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আল্লাহ রাসূল ফরমাইন কোরআন মজিদ যে একটা অক্ষর পড়িলাই এক অক্ষরের বদলা আল্লাহ নামায় আমল 10 নেকি দিলেন কও সুবহানাল্লাহ এখন যদি কেউ এক অক্ষর আলিফ পড়ো তিনে মুফাসসিরিন কইরা আলিফুন হরফুন লামুন হরফুন ফাউন হরফুন এক আলিফ পড়িলা 3 হরফ পড়া হয়ে গেল আল্লাহ তোমার নামায় আমলের মধ্যে 30টা নেকি দিলেই বা কও সুবহানাল্লাহ আর যদি পারি না তফসিলুল কুরআন ওখান লিয়া যখন আলিফ বা তা সা জিম হা সব পাইমু না পাইতাম নাই আমরা বড়র মুখও কুরআন নাই ছোটর মুখও কুরআন নাই বাচ্চার মুখও নাই বাচ্চিন্তর মুখও নাই আধুনিক জমানায় গেছে সকালবেলা উঠিয়া বাচ্চান্তরে কইমু কিটা জানো নি সকালে উঠিমু একজন 100 টাকা আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন আমরা আলিফ বা না আমরার বাচ্চান্তরে দিনই তালিম দেওয়া না আমরার বাচ্চান্তরে এখন ফয়লা বিসমিল্লাহ করে বেনে উঠিলা রানি উঠিয়ালো 7টার সময় উঠিয়ালো দিলাইলা ইংরেজি বয় ইকে ফয়লা নম্বর আপনার উঠিছে উঠিয়া তো আল্লাহ বিল্লাহ করতো তোরা দিনই তালিম শিখিত জি না দিনই তালিম এগুলো মেসে নাই এগুলি আনিয়া দিলাইলা ইংরেজি নামর বয় এখান এ ফর আল্লাহ আর একজন 100 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করিলা আল্লাহ সদকার খবর মদিনা তৈবা পৌঁছাইয়া দেওয়া আমিন মওজু হুরা হইতো না আমি শেষ করিলে ইয়ার দুস্থ কলার বুজুর্গ হল আমরার বাচ্চান্তর উচিত আছিল বিয়ানটি আব্বা আর আম্মায় নাবালেক বাচ্চান্তরে তফসিলুল কোরআন তোর মধ্যে দিয়া হইতা হলো এ আলিফ ফর আল্লাহ বে ফর বিসমিল্লাহ সি ফর সুবহানাল্লাহ ডি ফর দোয়া অত আমরার বাচ্চান্তরে এখানে হইতো আছিল কিন্তু বড় দুর্ভাগ্য আমরার বাচ্চান্তরে এখানে হয় ফয়লা উঠিয়াও এ ফর আপেল বি ফর বল সি ফর ক্যাট ডি ফর ডগ সকালবেলা উঠি আমরা বাচ্চান্তরে মেকুরের তালিম দিয়ার কুকুরের তালিম দিয়ার বা এখন দুস্থ কলার বুজুর্গ হল আমরার বাচ্চান খান থাকি দিনদার হইতো রে ভাই এল্লা গো মুরব্বী বাবা হল যারা আপনারা পয়েন্ট ভাইলাইছো হুড়ি ভাইলাইছো আপনি ইংরেজি পড়ান এতে কোনো বাধা নাই আপনি ইঞ্জিনিয়ারিং পড়ান কোনো বাধা নাই আপনার বাচ্চান্তরে আপনি বড় এসপি বানান কোনো বাধা নাই কিন্তু এসপি বানানে গিয়া তোমার বাচ্চার দিন থেকে তুমি মেহরুম করিও না তোমার বাচ্চাতে কোরআনের শিক্ষা থেকে তুমি মেহরুম করিও না এগুলো মেকুরার কুকুরার টোলার বান্দর এগিয়ে যাইবা মরার বাদে গিয়া তোমার গিয়া গিয়ে কিতা কইব মেকুরার টোলার গিয়া দোয়া করবে সেটা কোনটা পারতো না রে ভাই এর লাগে বাচ্চান্তরে তুমি কোরআন মজিদ নিজে বইয়া বইয়া তালিম শিখাও এক বাচ্চারে তুমি আলিম শিখাইবা বাচ্চা যদি সয় নাবালিক হয় এগো সব লগে লগে তোমার অনুমতি এড করা হইব সুবহানাল্লাহ এর লাগে মাসুম বাচ্চান্তর কোনো খাতা লেখা নাই গুনাও নাই আর সবও নাই যত সময় বালিক হয় না তার কোনো রেজিস্টার হয় না রে বা গুনাও লেখা হয় না সবও লেখা হয় না তার গুনা খানো দেওয়া হয় তার সব খানো দেওয়া হয় হয়তরা যে নাবালিক বাচ্চায় গুনার খাম করব এই গুনা গেছিন মা বাবার ন এড হইব নাউজুবিল্লাহ আর মাসুম বাচ্চাতে যদি সবর খাম করে এই সব একটা তার মা বাই নামায় আমলের মধ্যে লেখা হয় সুবহানাল্লাহ সন্তান যখন হেঁটে হেঁটে মাদের সাথে যায় পাড়ায় পাড়ায় দোষটি নাকি পায়ের বাপ মায় তোরা শুনবে যদি আয় নাবালিক সন্তানের নাকি পায়ের বাপ মায় সন্তান যখন হেঁটে হেঁটে কোরআন শিখতে যায় হরফে হরফে 10টি নাকি পায়ের বাপ মায় তোরা শুনবে যদি আয় নাবালিক সন্তানের নাকি পায়ের বাপ মায় ছোট একটা বাচ্চা যদি একটা অক্ষর কোরআনে করিমার ফলিলায় আমার আল্লাহ তাআলা লগে লগে 10টা নাকি তার মার নামায় আমল দিলেই বা সুবহানাল্লাহ এর লাগে বাচ্চা তোরে দিনই তালিম শিখাওরে মুসলমান হল বনি ইসরাইলের জবানের মধ্যে আল্লাহর এক বান্দা তান বিবিরে গর্ভবতী তুই মারা গেলা মরবার সময় কোনো তোর সওয়াব নাই কোনো তোর নেক নাই যে সময় নিয়ে কবরের মধ্যে মাটি দেওয়া হয়ে গেল আল্লাহর বান্দার কবরের মধ্যে ভাই হল বড় জবরদস্ত আযাবর হযরতে মূসা নবী
কবরের দ্বারা দিয়া যান, কবরের দ্বারা দিয়া যান, যাইতে বুঝলে আল্লাহর বান্দার কবরের মধ্যে খুব আযাব বড্ডে ভাই। হযরতে মূসা কবরের দ্বারা গিয়া তুরা সময় পড়াশোনা করিয়া আল্লাহর দরবারে দোয়া করলা, যত সময় পর্যন্ত মূসা পড়িলা দোয়া করলা অত সময় তুরা আল্লাহ তাআলা মাফ দিলা। মূসা নবী যাওয়া আরম্ভ হয়ে গেল, কবরের মধ্যে আযাব আরম্ভ হয়ে গেল। নাউযুবিল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর আযাব তৈয়া গেলা। আবার যে সময় বাই থেকে ঘুরিয়া আইনে বাই হল 2-4 বছর বাদে আবার যে সময় ঘুরিয়া আবার পড়লো। হযরতে মূসা লক্ষ্য করিয়া দেখুন আল্লাহর বান্দার কবরের মধ্যে কোনো জাতর আযাব নাই। সুবহানাল্লাহ। লগে লগে মূসা নবী আল্লাহর দরবারে গিয়া ডাক দিলা, আল্লাহ এই বান্দাটার কবরের মধ্যে বড় আযাব হলো, আমি পড়াশোনা করলাম দোয়া করলাম, এর বাদেও তো আল্লাহ তোরা সামান্য সময় মাফ দিলা, বাদে আবার আরম্ভ হয়ে গেল। এখন আল্লাহ তোমার বান্দা কিলা নাজাত পাইল রে আল্লাহ, এখন তো কবর আযাব কিলা মাফ পাইল। আমার আল্লাহ তাআলা কইলা রে মূসা এই বান্দাটা যে সময় মারা গেল তখন তার বিবি গর্ভবতী আসলা, হে গর্ভবতী বিবিরে তুই মারা গেছে তার কোনো তোর আমল আসিল না। হে মরি যাওয়ার বাদে তার স্ত্রীর ঘর থেকে একটা ছেলে সন্তান দুনিয়ার জমিনে জন্ম লইল। এই ছেলে সন্তানটারে তার মায় দিনের শিখবার লাগিয়া মাদ্রাসার মধ্যে এডমিশন হরাইয়া দিলাইছেন। এই বাচ্চাটারে নিয়া মা যে সময় মাদ্রাসার মধ্যে হুজুর হাত নিয়ে দেয়া কইলা, হুজুর এই বাচ্চাটার বাবা নাই গো এতিম, ওগো তারা দয়া করি আপনি কোরআনের তালিম গান শিখাও। ও নবী মূসা এই বাচ্চাটার যে সময় মাদ্রাসার মধ্যে মেসাবে কইলা বিসমিল্লাহির রহমানির রহিম, এতিম বাচ্চাটা যে সময় কইছে বিসমিল্লাহির রহমানির রহিম। হে মূসা এতিম বাচ্চা যে সময় আমার রহমান কইয়া ডাক দিলাইছে, রহিম কইয়া ডাক দিলাইছে, আমি আল্লাহ এগুলো ডাকর খাতিরে তার বাবার কবর আযাব মাফ করিয়া দিলাইছে। সুবহানাল্লাহ। এর লাগে ও আমার ভাই আইনে একটা বাচ্চারে যদি আমি কোরআনের তালিম দিয়া যায় আল্লাহ তাআলা তোমার আমার কবর এখান জান্নাতের টুকরা বানাইয়া দিলেই বা। সুবহানাল্লাহ। এর লাগে নিজে কোরআন শিখিতাম, নিজের বিবিরে কোরআন শিখাইতাম, নিজের বাচ্চাইন্তরে কোরআন শিখাইতাম, নিজের বাচ্চিন্তরে কোরআন শিখাইতাম। ও বাবা আপনার এক বাচ্চারে যদি সূরা ইয়াসিনের তালিম দেওয়াইলাও আল্লাহর নবী ফরমাইনে যদি তোমার সাকরাতুল মউত হই যার, সাকরাতুল মউতের অবস্থা শুরু হয়ে গেছে গিয়া, যদি তোমার বাচ্চা তোমার সাকরাতুল মউতের সময় কোরআনে কারীম খুলিয়া সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করেন, আমার মায়ার নবী ফরমায়েন তোমার সাকরাতুল আযাব থেকে রেহাই পাইলেই বা। সুবহানাল্লাহ। আমরা তালিম দেওয়াই না, খালি খান্দা কত আমরা রোডটা দেখাইলাম, খালি খান্দিতিরা। আল্লাহর নবী ফরমাইন তোমার বাচ্চারে তুমি সূরা ওয়াকিয়ার তালিম শিখাইয়া যাও, যদি তুমি মরি যাও আর তোমার বাচ্চা যদি সূরাতুল মুলক পড়িয়া হয় আল্লাহ আমার বাবার লাগিয়ে রব্বুল আলামিন এই তিলাওয়াত করিয়া আমি দিলাম, আয় আল্লাহ সিন্ত রসুলের বাবার কবর আযাব মাফ করিয়া দিলাও। যে বাচ্চে তাবারাকাল্লাযী পড়িয়া বা ইখলিসালে সওয়াব মা বাবারে বখশিয়া দিলেই বা, আমার আল্লাহ তাআলা এমতো মা বাবার কবর আযাব মাফ করিয়া দিলেই বা। সুবহানাল্লাহ। এর লাগি বাচ্চা তোরে কোরআন শিখাইবা নে হোক ইনশাআল্লাহ। খে কোরআন শিখাইবা বাচ্চা তোরে দেখিছে হাত উঠাও চাই, ইটা চাও না নি ভাই? মাশাআল্লাহ। যতক্ষণ হাত উঠাইছো শুনো, যদি আপনার বাচ্চারে কোরআন পড়াইলাও, হাফিজ বানাইলাও, কোরআনের আলিম বানাইলাও, আচ্ছা আলিম নাও বালা হাফিজ নাও বালা, আল্লাহর নবী ফরমায়েন মান কারা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী দিয়া ফরমায়েন যারা দুনিয়ার জমিনে বাচ্চিন তোরে কোরআন পড়াইয়া গেলায়, বাচ্চা কোরআন পড়িয়া কোরআনে পড়ার উপরে আমল করিলান, আল্লাহ তাআলা এমতো কোরআন মজিদ পড়ে নেওয়ালা ফুয়াইনার ফুলিন তোর মার বাবারে কাল ময়দান মাশরো নূরের টুপি মাথার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা উঠাইবা। জোরে করে কও সুবহানাল্লাহ। নূরের টুপির আলো কতখান হইব? আল্লাহর নবী ফরমায় যু আহসানু মিন যাওয়িশ শাম, আসমানের মধ্যে একটা সূর্য আছে ওগুর থেকে আরো বেশি আলো হইব। সুবহানাল্লাহ। এর লাগি জীবনে যৌবনে অন্তত পক্ষে একটা ছেলে হোক মেয়ে হোক আমরা কোরআনের হাফিজ বানাইব হোক ইনশাআল্লাহ। আরো জোরে করে কও ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। 500 টাকা একজনে বোর্ডিং খাইবার লাগে, আল্লাহ কবুল করিলা মঞ্জুর করিলা, মনের আশা পুরা করি দাও আল্লাহুম্মা আমিন। আরেকজনে 100 টাকা আল্লাহ কবুল করিলা মঞ্জুর করিলা, আরেকজন 100 টাকা আল্লাহ কবুল করো, আরেকজনে 500 টাকা আল্লাহ কবুল করিলা, আল্লাহুম্মা আমিন। আফিয়া বেগমে দিছেন আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। আর মাত্র 5 মিনিট আছেও, 5 মিনিটের ভিতরে মওযু শেষ আর তুলা ইনশাআল্লাহ বাদে মাতিমু। এখন ইচ্ছা আসেনি একজন বাচ্চারে হাফিজ বানাই চায়, মাতনে আসেনি? তবে এখন যার বাচ্চা নাই বাচ্চি নাই ভাইছো না, এখন তোমার ইচ্ছা আছে নি বলে এই মাদ্রাসার এগো তালবারে আমি পড়ার খরচ দিয়ে আমি শরীক হয়ে যেতাম, ইকান আসো নি? শোনো
ও এখন দুই একটা মাত মাতিলাই যেটা বড় গুরুত্বপূর্ণ মাত আপনারাও বরাক বেলির সন্তান আসলা হজরত মৌলানা শেখ আব্দুস সুবুর সাহাব রহমতুল্লাহ আলাই নাম শুনছেন আপনারা ওলা হুজুর হলে জানবা যেন আমরা বর্তমানে হুজাই ডিস্ট্রিক্টের ভিতরে যেখান বড় মাদ্রাসা জামিয়া আসাম দারুল হদিস জয়নগর নাম শুনছেন আপনারা জয়নগর মাদ্রাসার দেন শেখুল হদিস আসলা আব্দুল সুবুর সাহেব এন ওলা বড় বুজুর্গ আসলা হয়তরা বুখারী শরীফ যে সময় ফড়াইতে আসতে পারিয়া কিতা করতা জাননি তার লম্বা তকিয়াগুলো ইয়া ঠেক লাগাইয়া ঘুমাই যাইতা সামান্য চোখ মুজিতা আবার চোখ খুলিয়া বাচ্চান তোরে সুন্দর করি ফড়িতা তখন একবার এক ছাত্র জিজ্ঞাসা করলা হুজুর আপনি একটা সর্বদাই কিতার লাগিয়া করো হইন্ডে বাবা হল না কইয়া পারিয়েন না তোমরার কাছে আমানত তবে হইও না আমি যদি ছয় কোনটাত আটকি যাই তো আমি ইনশাল্লাহ তোলা মুরাকাবাত বই যাই আমি তোলা দিয়া নে বই যাই আল্লাহর নবিয়াই আমার হল করিয়া দেন হো সুবহানাল্লাহ সাহাব হল কত বড় বুজুর্গ আসলা ও তানোর এক ওয়াকে আমি হইয়ার হুনকা তাই যে সময় বারইয়া যাইতা কোনোবাই ওয়াজও কোনো মজলিসও যাইতে সময় যদি দেখতা কমলার দোকান লাগছে কোনোখানো তে আব্দুল সুবুর সাহেব যত ইমার্জেন্সি তাক লামিয়া কমলা লইতা আর কমলা লইয়া খাইতা তান এক শাগির্দে একদিন জিগার করলা হুজুর আরো কত দোকান আছে মিষ্টির দোকান আছে হালুয়ার দোকান আছে দইর দোকান আছে কোন দোকানের মধ্যে আপনি যাই না আর একজন 100 টাকা আল্লাহ কবুল করো আল্লাহুম্মা আমিন তবে কমলার আপনার দেখলে কমলার দোকান দেখলে আপনি কিতার লাগিয়া লামন কিতার লাগি খাও ও হইলা শুনো ও বলা করি শুনো হইলা আমি কিতার লাগি কমলা খাই জানো না নি বলে না বলে আমি যে সময় মাদ্রাসার তালেবা আসলাম তখন আমি যে মাদ্রাসাত পড়িতাম ও মাদ্রাসার আন্ডারে এক বাড়ি জাগির থাকতাম আর জাগির বাড়ির যে বেটার বাড়ি জাগির খাইতাম ও বেটা আসলা কমলা বেভারি বেটা সুবহানাল্লাহ না ও বেটা কমলা ব্যবহার করিয়া সন্ধ্যার সময় যে সময় বাড়ির মধ্যে আইতে সময় রোজানা আমার 60টা কমলা নি আমার গরো দিতা হো সুবহানাল্লাহ ও জাগির বাড়ির বেটাই আমার 60টা কমলা খাওয়াইছিল হরু থাকতে আর এখনো পর্যন্ত আমারও আদত রইছে কমলা দেখলে আমার লোভ সামলাইতে পারি না হো সুবহানাল্লাহ আচ্ছা এখন মাত বুঝো চাই আব্দুল সুবুর সাহেব রে যে কমলা বেভারিয়ে বা এখন জাগির খাওয়াইলা এন জানসলানি যে আমার বাড়ির তালেবা আব্দুল সুবুর একবার কুতবুল আলম হয়ে যাইবা শেখুল হদিস হয়ে যাইবা এন আল্লাহর এক অলি হয়ে যাইবা ইকান বাপসলানি মাতো না দুস্থগল আর বুজুর্গল কমলা বেভারি বেটায় যে আব্দুল সুবুর রে জাগির খাবাইছন খৌ চাই আব্দুল সুবুর সাহেব জন্নত গেলে কমলা বেভারি বেটা দুজহ যাইবার কোনো লাইন আসেনি মাতো না রে বা ও আমরা সারান নয়নর মনি বাসকান্দির আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি রে যে বেটায় জাগির খাবাইছন যে বেটা 500 টাকা বোটিং দিছিলা ই 500 টাকার থেকে 1 টাকা হয়তো আহমদ আলী সাহেবও খাইছন 10 লোকে খাইছেন নানি ই যে বেটায় যে জাগির আহমদ আলী সাহেব রে খাবাইলা কোনোদিন বাড়লানি বলি আমার বাড়ির তালে বা আহমদ আলী এন কুতুবুল আলম হয়ে যাইবা এন পীরে কামিল হয়ে যাইবা এন আপনার শেখ সাহেব হয়ে যাইবা কেউ জানলানি এন মুস্তাজাব দাওয়াত হয়ে যাইবা কিন্তু আহমদ আলী সাহেব রে যে মানছে জাগির খাবাইছে খৌসাই ই মানুষ দুটো কথাইবার কোনো লাইন আছে নি রে ভাই এর লাগি হ্যাঁ আচ্ছা এখন গয়ের মুসলমান মানুষ 100 টাকা দিছ নাম দেবনাথ আর একজনে 3,500 টাকা আল্লাহ কবুল করো আর একজনে 1,000 টাকা আল্লাহ কবুল করো পা রোশনপুর আল্লাহ কবুল করো আল্লাহুম্মা আমিন ও এখন শুনো মাশাআল্লাহ সফরউদ্দিন সাহেবে 2000 ইট দিবা মাসাত খাম আছে নানি আল্লাহ তাআলার সদকারে কবুল করো আল্লাহুম্মা আমিন আর আটাই লইছি ইনশাআল্লাহ 5 মিনিট সময় আছে ও 5 মিনিটের ভিতরে মাতিলেই ও শেষ এখন শেষ হয়ে যাব আমি তো আসলে 2-3 হল হারি না ওয়াজ শেষ হইব বাদে চান্দা কইব দেখ মুসাই কেমন জুস আছে দুস্থ হল আর বুজুর্গ হল চান্দা তো দিবা ইনশাআল্লাহ বুঝাদার তবে মা তৈল হলো ভাই আহমদ আলী সাহেব রে যে বেটা জাগির খাওয়াইছে জানলো নি আহমদ আলী সাহেব অত বড় ফির হয়ে যাবা আমার কারগুজারি হইয়ার নৌকা আমি যে সময় ফারিক হইয়া আইলাম ফারিক হওয়ার বাদে জায়গায় ওয়াজ করিয়া তো একদিন আমার জাগির বাড়ির বেটা হলা গিয়া দেখি স্টেজও বা আমি ওয়াজ করার বাদে আঞ্জা করি আমার দর্শন দরিয়া কইলা হায় রে হায় জানতাম যদি সে মেসাব আপনি ফড়িয়া ওলা ওয়াই জুই ভাই তে একটা দিনও বিলকুল আমি মরি গেলাম বলে নিরামিষ খাবাইলাম না অনেক সুবহানাল্লাহ ভাই অকল দুস্থ হল আর বুজুর্গ হল এর লাগি যারা জাগির খাওয়ারায় ভাই জানি না আল্লাহ তাআলা আপনার বাড়ির জাগির বাড়ির হুয়ারে আহমদ আলী সাহেব থেকে আরো বড় হুজুর বানাই দিলে পারেন ঠিক না এখন চাই রাঙ্গাউটি হুজুর থেকে আরো বড় হুজুর বানাই লইতে পারেন আব্দুল সুবুর সাহেব থেকে বড় হুজুর বানাই লইতে পারেন এর লাগিয়া আপনারা দয়া করিয়া এই যে মাদ্রাসার যত তালেবা আসন এই তালেবা হলে কিলা খাইতিরা বায়কল কিলা চলতরা কিলা ঘুমাইতিরা
কিলা চলতরা যদি সে আমরা তাড়াতাড়ি তারার ভাই চোখ দেই মায়া করি মহব্বত করি খৌসাই এই বাচ্চাইন তো রুসিলে একদিন আমরা নাজাত ফাইমুনি না ফাইতাম না মাতো না এর লাগি আল্লাহর রসুলে ভাই হাকি শরীফে হদিস